মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এটা হলো 3rd মার্চের ভিডিও। সবাইকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি হোলি। হোলি জানি চলে গেছে, তার অনেক দিন পরে এটা আপলোড হবে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি তোমরা আমার ফ্যামিলি, ঠিক তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর তোমরা কেমন করে হোলি খেললে বা দোল খেললে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকে দেখো আমি না বেসিক্যালি রং খেলিই না, তো আমাকে একটু দিয়ে দিয়েছিল, সেই মেখেই না আমি চলে এসেছিলাম। আর এখন বাজে হলো ওই 12টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই গোলাপ গাছটা আগের বছর মানে 2025-এ আমি কিনেছিলাম সরস্বতী পুজোর সময়। এটা হলো না দুটো গোলাপ মানে কালার হয়, সাদা আর পিঙ্ক কালারের হয়। এবার সেই জন্যে ওইটা না 7টা পাতা করে হয়ে গেছিলো। দোকান থেকে তখন বলেই দিয়েছিল যে 7টা পাতা করে হলে না সেই গাছ হবে না। তাই জন্যে আমি আবার কি করলাম, পুরো গাছটা গোড়া থেকে কেটে দিয়েছি, তোমাদের তো দেখালামই। আর মা আজকে সব গাছে ওষুধ দিয়ে দিচ্ছি। এখন স্নান করে চলে এসেছি। আর এই দেখো আমার মা পুজো দিয়ে দিয়েছি, কি সুন্দর। এই দেখো আমাদের সাদা জামা কি সুন্দর লাগছে না ফুলগুলো দিয়ে, ঠাকুরকে খুব ভালো লাগছে। তো আজকে না আমি পুজো দিইনি, মাই পুজো দিয়েছে। তো চলো তোমাদের তুলসী গাছটাও দেখাই কেমন লাগছে। ও আমাদের তুলসী গাছে মা আবির দিয়েছে কিভাবে, দেখো এই দেখো কেমন করে দিয়েছে, ফুলও দিয়েছে। এখন ওই 2টো বাজে। এখন ভেবেছি কি বলো তো, দুধ গরম করব। আর ডিমের তরকারি রান্না হয়েছে, তো সেটাই এখন দুধ গরম করার জন্য বসিয়ে দিচ্ছিলাম। ডিমটা আগেই করা হয়ে গেছে, তাই এখন দুধটা বসিয়ে দিচ্ছিলাম। আমি না মানে খাবো না দুধ, ওই মাই খাবে। অনেক দিন পর আমাদের বাড়িতে মানে দুধ খাওয়া হবে। আমরা বেসিক্যালি দুধ খেতে ভালোবাসি না, খাইও না। তো দেখো করে দুধটা গরম হচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। তোমরা একটা জিনিস দেখবে যে এখনকার আবিরের মধ্যেও কিন্তু রং মেশানো থাকে। আবির দীর্ঘক্ষণ তোমরা মেখে থাকবে, তারপরে দেখবে যে আর মানে আবির উঠলেও রঙের মতো লেগে থাকে, রং দেওয়া থাকে। আর আজকে যে দুধ হয়েছিল দুপুরে, আর বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হয়েছিল, আর এই যে ডিমের তরকারি। আর আমি আজকে খাবো হলো লাঞ্চে রুটি, আর মা খাবে হলো ভাত। সেই সবই করে নেওয়া হয়েছে। আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল হোলিতে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এই যে এখন বাজে হলো 6টা। একজন একটা কম্বল দিয়েছে, তো এটা না মানে সে হলো 2টো বানাবে, তো সেই জন্যেই না কম্বলটা কাটা হচ্ছে। দেখো সে মানে কি জানি কেন 2টো বানাবে, তাহলে তো একদম ছোট হয়ে যায়, জানি না। তো সেটাই মা বলছিল যে একটুখানি ধরে দে, একা একা তো কাটতে পারবো না। তাই জন্যে আমি ধরে দিচ্ছিলাম। আমি ঘুম থেকে উঠেছি, আমাকে দেখেই মনে হচ্ছে দেখো আমাকে পাগলের মতো লাগছে। আমি এই শ্যাম্পু করেছি তো আমার চুল ভেজা ছিল। মা দেখছে মেপে মেপে যে কোন দিক থেকে কাটলে কিভাবে ভালো হয়। আবার ফোনও করা হয়েছিল তাকে যে তুমি কি কাটবে, আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি কাটবে তো, বা এরকম ব্যাপার, তাহলে এত ছোট হয়ে যাবে। সে বলছে হ্যাঁ হ্যাঁ আমি কাটবো, কোনো সমস্যা নেই, তুমি কেটে সেলাই করে দাও। তো এই যে সেইটাই কাটা হচ্ছে। মানে এগুলো না খুব মাথা খাটিয়ে কাজ করতে হয়, মানে কষ্ট তো আছেই স্বাভাবিক, তো সব কাজেই কষ্ট। এবার এইভাবে যে কেটে দিচ্ছে, এবার সাইড দিয়ে খুলে গেলে যত টাইম যাবে তত তো বেশি খুলে যাবে। খুলে গেলেই কী বলো তো, আস্তে আস্তে জিনিসটা ছোট হয়ে যাবে। তাই জন্য মানে সাথে সাথেই কাজ করে ফেলতে হয়, দেরি করা যাবে না। সেই জন্য কম্বলটার কালারটা বেশ ভালো লাগে, কিন্তু কী বলো তো আমার এত লাইট কালার ভালো লাগে না, আমার অলওয়েজ একটু ডার্ক কালার খুব ভালো লাগে, ভালো বেশ কালারটা। তো তারপরে সেটাই কেটে নেওয়া হচ্ছে। আর আমাদের যেন আজকে কি হয়েছে, মানে আজকে কেন আগের দিন থেকেই মানে ঘড়িটা না মানে ঠিকমতো কাজ করছে না, মানে স্লো হয়ে গেছে। এবার ভাবছি যে কি হলো, স্লো কেন হয়ে গেছে কি। তারপরে ভাবলাম যে ব্যাটারিটা পাল্টিয়ে দেখি তো যে কি হলো। আমি তো আবার টেনশানে পড়ে গেছিলাম যে ঘড়ি খারাপ হয়ে গেছে কিনা। আর আমাদের জানো একটা মানে ইনসিডেন্ট ঘটেছে যে 2টো ঘরেরই ঘড়ির সেমই সিচুয়েশান। তারপরে ভাবছি কি হলো এবার, কি বলো তো, আমি এটা মানি যে ঘড়ি ধরো খারাপ হয়ে গেল বা ঘড়ি ধরো চলতে চলতে বন্ধ হয়ে গেল, তাহলে না তোমার সময় খারাপ যায়। এটা আমি মানে ভীষণভাবে মানে মানি। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আমাকে একটা স্যার পড়াতো, উনি মানে এটা বলেছে যে বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই। আমি জানি না এটা কতটা সত্যি কি না, কিন্তু
আমার মনে হয় সেটা যে ওরকম সত্যিই হয়তো বন্ধ করে রাখলে। আর আমি না এটা নোটিস করেছি, যখনই এরকম বন্ধ ঘড়ি বা কিছু হয় তখনই আমাদের সাথে খারাপ হয়। এবার জানি না এটা সত্যি কি না মিথ্যে, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। এই যে ঘড়ি, আমি এই ব্যাটারিটা পাল্টে দেখছি যে ঠিক আছে কি না। নতুন ব্যাটারি মানে দুটোই আনা হয়েছে, 10 টাকারও ব্যাটারি আছে, 15 টাকারও আছে, কিন্তু আমরা 10 টাকারটা আনিনি, 15 টাকা করেই মানে দুটো এনেছি 30 টাকা দিয়ে। তো এবার সে ঘড়িটা মধ্যে ব্যাটারিটাই যে লাগালাম, লাগিয়ে তোমাদের দেখালাম, আর টাইমটাও ঠিক করেছি, ফোনটা দেখেই টাইমটা ঠিক করেছি। এখন ওই 8টা মতো বাজে, দেখো তোমরা দেখলেই ঘড়িতে টাইমটা বুঝতে পারবে। আর আজকে রাতের বেলা কী রান্না হবে জানো? খিচুড়ি আর এই বেগুন ভাজা, ডিম ভাজা। এই দেখো, তাই জন্যই বেগুনগুলো আমি কেটে নিয়ে না এইভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আজকের বেগুনগুলো আমি কেটেছি পুরো পাতলা পাতলা করে। তোমরা না ননস্টিকের প্যানে ভেজে দেখবে, বেগুনে মানে কম তেল, কি মানে অনেকটা কম তেলেই হয়ে যায়। বেশি তেল খাওয়া তো ভালো না, তাই না? এবার তোমরা মানে ভেজে দেখবে নর্মাল কড়াইয়ের থেকে এই ফ্রাইং প্যানে বা ননস্টিকের কড়াইতে তোমরা ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, অল বাটনটাও প্রেস করে দিও। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর তোমরা দেখে নেবে। আর আমার শর্টসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে পারো, আর লাইকও করে দিও। এই দেখো এইবার হলো উঠিয়ে নিচ্ছে, এই বেগুনটাতে একদমই মানে কীরকম হয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো এইবার আমরা হলো খেয়ে নেব। দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? মানে মোটা মোটা বেগুন ভাজার থেকে না এইভাবেই কিন্তু ভালো লাগে। আর এই যে ডিম সেদ্ধ, আর এই যে ডিম ভাজা। দেখো ধনে পাতাগুলো কীভাবে রেখেছি, তাহলে না ধনে পাতাগুলো তাজা থাকে। তোমরাও এই দেখো এইভাবে নিয়ে না এইভাবে তোমরা ট্রাই করবে, তাহলে ধনে পাতাগুলো তাজা থাকে, অনেক দিন তোমরা খেতে পারবে। দেখো এখনও কতটা তাজা আছে। ওটা আমি একটা ভিডিও দেখে না শিখেছি, তোমরাও করে দেখতে পারো, তারপর আমাকে জানাতে পারো। এখন আমি একটুখানি নোটস লিখব, তাই জন্যেই চলে আসলাম। টিভি দেখছিলাম, খাচ্ছিলাম, তো এখন একটু নোটস লিখব। সেটাই ভাবছি যে কোনটা লিখছিলাম, আমি পড়ছিলাম, পড়তে পড়তে না আবার না খেতে চলে গেছি। তা আবার আর একটুখানি লিখবো, কিছু করার নেই, লিখতে তো হবেই, তাই না? আর সামনে আমার এক্সাম চলে আসছে। কি গ্রুপে দিয়েছে ইউনিভার্সিটি থেকে, মানে নোটিশ আসাটাই মানে বাকি আছে, কিন্তু আমাদের বিএডের গ্রুপে দিয়ে দিয়েছে যে আমাদের 16 তারিখ থেকে এক্সাম হতে পারে। আমি তো মানে টেনশনে পড়ে গেছি, জানি না কি হবে, মানে প্রচণ্ড টেনশনে পড়ে গেছি। তাই জন্য একটু পড়াশোনা একটু বেশি বেশি করে করার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়। তো চলো আজকের মতো গুড নাইট, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, আর লাইক করো, কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট।